নিচের ঘটনায় তৃণমূলকে দায়ী করে এক্স হ্যান্ডেলে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর রাজনীতি না করে এখন মানুষের পাশে থাকার কথা, বিরোধীদের আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অভাব অভিযোগের আঙুল তোলা শুরু করেছে, আমি তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে। মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমাজে আর কিছু নয়। রাজনীতি 48 ঘন্টা পরেও হবে এবং আমি মনে করি আজকের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সর্বস্তরের জনপ্রতিনিধি, পুরসভা প্রশাসন এবং তার সাথে কোর্ট, এই তিনটে ইনস্টিটিউশনেরই সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টাইট এবং স্টার্ন অ্যাপ্রোচ নিয়ে আগামী দিন কাজ করা উচিত। দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে উদ্ধার কার্যে প্রশাসনের মদত করুন, পাশে থাকুন, মানুষের পাশে দাঁড়ান। এদিকে তৃণমূলকে নিশানা সুকান্ত মজুমদারেরও। তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, 30 বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে। এখন একটা দুটো করে ভাঙছে। আপনি তৃণমূলের আমলে প্রমোটার রাজ কমেছে, সুকান্তকে পাল্টা শান্তনু সেনের। কলকাতা পৌরসভার তৎপরতায় বেআইনি নির্মাণের কাজ যথেষ্ট কমেছে। সুকান্ত মজুমদারের জেনে রাখা উচিত যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশে এই বেআইনি নির্মাণের সংখ্যা বাংলার থেকে বা কলকাতার থেকে কয়েকশো গুণ বেশি, কিন্তু সেখানে তিনি চুপ করে বসে আছেন কেন? সেই বিষয়ে তিনি কেন মুখ খুলছেন না? আর আমাদের সরকার এবং আমাদের প্রশাসন কোনো বেআইনি কাজকে সমর্থন করে না। বেআইনি কোনো কাজ হলে স্বয়ং মুখ্যমন্ত্রী পথে নেমে নির্দেশ দেওয়ার হিম্মত রাখেন যে যেই যুক্ত থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নাও। এটা বিজেপি শাসিত রাজ্যে সুকান্ত মজুমদাররা দেখাতে পারবেন। খবর এই মুহূর্তে।